তো আমি জিজ্ঞাসা করব কি নেই এই নামাজে? উত্তর দিন। এ তো আপোষে ভাই ভাই আলোচনা, একটা ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ পোর্ট অফ এ কনভারসেশন। এটা একটা ডিসকাস, আলোচনা। উম্মত জিজ্ঞাসা করছে কি আছে নামাজে, তো আমরা জানতে চাইছি কি নেই নামাজে। বলুন না। অন্ধা সাহাবিয়া, মেয়ে ছেলে একজন, বাচ্চাটা মরে গেছে। দুরাকার নফল, ফরজ নয় গো, দুরাকার নফল নামাজ পড়ে বলেছে, আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ হায়াত আর মৌত আমার হাতে। আমি অন্ধা, বয়স হতে যাচ্ছে, আমার এই বাচ্চাটাকে যদি তুলে নাও, মহল্লার লোক আমাকে লানতান করবে, উল্টো সিধা বলবে। খোদায়ে পাক কি কসম, ও সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহার দোয়া শেষ হয়নি, মরা বাচ্চা বেঁচে জীবিত হয়ে বসে গেছে। This was the power of salat. This was the power of salat. এ আল্লাহ, আমরা তোমার হাবিবের উম্মত, এই দরিয়ার বুক চিরে ওপারে চলে যাব, দুরাকার নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহকে বলে ঘোড়াকে চালিয়ে দিয়েছে। এই তিস্তা, তোরসা, মানসাইয়ার সুটুঙ্গা নয়, দাজলা নদীটা যে দিক থেকে পার হয়ে গেছে, চওড়া 63 কিলোমিটার চওড়াই দরিয়াটা। তো ঘোড়া 10,000 সাহাবাদের দরিয়ার পানির উপর দিয়ে চলে গেছে। খোদার কসম, পানির হিম্মত হয়নি এই সাহাবাদের ঘোড়ার পুরে একটু পানি, বিন্দু পরিমাণ পানি স্পর্শ করে। এ ছিল নামাজ, এ ছিল নামাজ। এ আল্লাহ, একজন সাহাবিয়া মেয়ে ছেলে, এ আল্লাহ আমার স্বামী বেচারা 2-3বার এসে আমাকে বলল ঘরে খাবার কিছু। আমি বললাম এখনো কোনো ব্যবস্থা হয়নি। 2বারের পরে 3য়বার আমি 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়েছি, বলেছি আল্লাহ তুমি না কোরআনে বলতে ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজকের মালিক তুমি, আমি ভোকা, স্বামী এবং বাচ্চারা ভোকা, অথচ তুমি রাজ্জাক, রুজি দেনেওয়ালা। দোয়া তার শেষ হয়নি, রান্নাঘরে ঘর ঘর শব্দ, তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরে রান্নাঘরে ঢুকে গেছে। গিয়ে দেখে যে লোহার জাতাতে গম পেশাই করা হয়, সেই লোহার উপরের পাটটা সমানে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে, আর ওর থেকে আটা বের হচ্ছে, ওর থেকে আটা বের হচ্ছে। ওদের বাড়িতে যতটুকু বর্তন ওগারা ছিল ভরিয়ে নিয়েছে, তারপরেও আটাগুলো সমানে, উপরের লোহাটা ঘুরছে আর আটায় সমানে বের হচ্ছে। আটাগুলো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে, উপরের লোহাটা চাপ দিয়ে তুলে নিয়ে রেখে দিয়েছে, আলাদা করে রেখে দিয়েছে। একটু পরে স্বামী ঘরে এলো, বলে হাত ধুয়ে এসে বসে যাও। খাবার ইন্তজাম হয়ে গেছে, রুটি সালান নিয়ে সামনে রেখেছে। তার হাজবেন্ড জিজ্ঞাসা করছে, স্বামী কি করে এলো? তোর ইচ্ছা শুনিয়েছে। আমি 2 রাকাত পরে আল্লাহর কাছে দোয়া করছি। রান্নাঘরে ঘর ঘর শব্দ শুনি, গিয়ে দেখি ওই আমাদের গম ভাগ পেশাই করা জাতার উপরের পাটটা ঘুরছে, আর ওর থেকে আটা বের হচ্ছে। দিস ওয়াজ নট দ্য ম্যাজিক অফ পিসি সরকার, দিস ওয়াজ নট দ্য ম্যাজিক অফ দ্য পিসি সরকার। একটা হকিকত, বাস্তব। আমাদের কাছে এটা আজকের বিশ্বাসযোগ্য আনতে একটু অসুবিধা হবে, কেন ও রাস্তায় আমরা এখনো পা মারাইনি। কি করে তুমি বুঝবে এর মধ্যে কি আল্লাহ রেখে দিয়েছে? তুমি কি করে জানবে ল্যাংড়া আম, ফজলিয়াম, আরো ভালো কোনো আমে এক ফালায় কি মজা আছে? তুমি কি করে বুঝবে? আজ পর্যন্ত এটা দেশি আমের একটু সামান্য অংশ জিভে লাগাওনি, তুমি ল্যাংড়া আমের কি মজা বুঝবে? বলো না, বলো। ও রাস্তায় তো তুমি হাঁটোইনি, তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। ও স্বামী বেচারা খানা খেয়ে হুজুরের পিছনে নামাজ পড়তে গেছে। নামাজের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো কিচ্ছা শুনিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলছে, ও আমার সাহাবা শোনো, তোমার বিবি যদি ওই উপরের পাটটুকু নামিয়ে না রাখতো, আমি নবী বলছি,
the Prophet sallallahu alaihi wasallam saying, আমি তোমার নবী বলছি, যদি উপরের পাটটা নামিয়ে না রাখতো তো ওই চাতা থেকে কিয়ামত পর্যন্ত টিল দ্য ডে অফ কিয়ামা, ওই দিন পর্যন্ত চাতা থেকে আটা বের হতো। দিস ইজ দ্য পাওয়ার অফ 2 রাকাত সালাত। এই ছিল 2 রাকাত নামাজের তাকত। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছিল। আজ সব হারিয়ে, যাদের কাছে সব ছিল আর সব হারিয়ে ভিখারির মতো জীবন যাপন করছি, তারপরেও বুক থেকে বলতে চাইছি, আই দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লজ্জা করার কথা। তুমি হযরত মুহাম্মদ সাহেবের উম্মত কি করে বলছো এই কথা? তোমার হেড টু ফিট কোথায় আছে নবীর সুন্নতের চিহ্ন? একটা জায়গা দেখাবে, একটা জায়গা দেখিয়ে দিবে। ব্রেনে, চোখে, কানে, জবানে, দিল, পেটে, পায়ে, পায়ের নিচে একটা জায়গায় সুন্নত। Is there anyone sunnat in your life? What do you want to say? কি বলতে চাও, কি পেতে চাও? বুক ঠুকে জবাব দাও, কি আছে তোমার কাছে? শুধুমাত্র নামটুকু বাদ দিয়ে, ইউ আর আব্দুর রহমান, ইউ আর আব্দুল সত্তার, ইউ আর আব্দুল করিম, ইউ আর গোলাম রসুল, ইউ আর গোলাম নবী, বাস মাস্ট দিস। Except this, there is nothing in our life. সত্যি যাদের একটু ইশারায় গোটা দুনিয়া গোলামি করবার জন্য এগিয়ে আসে, আজ তারা গোলাম হয়ে পড়ে আছে, তারপরে বুঝতে পারছে না ছিলাম কোথায়, নিচে নেমে গেছি কতটা। বলুন, তো এই কমির এহসাস, অনুভূতিটুকু আজ যদি আমাদের কাছে না থাকে তো আগামী দিনে কারো পায়ের কাছেও জায়গা পাবো না। ট্রাই টু রিমেম্বার ইট। দিস ইজ নট এ স্পিচ অফ মুজিবর, দিস ইজ জাস্ট এ রিকোয়েস্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে চেষ্টা করি আল্লাহ পাক এই দিনকে কেন দিয়েছিল, এই উম্মতকে কি পাবার জন্য দিয়েছিল। সত্যি দুস্থ বড় আফসোসের কথা। তুমি তাকিয়ে দেখেছো কখনো গোটা দুনিয়ার সমস্ত প্রাণী জগৎকে আমি আল্লাহ ওদের মাথাকে নিচুর দিকে করে সৃষ্টি করেছি, নিচের দিকে করে, এক্সেপ্ট দোজ ইউ আর দ্য হিউম্যান বিংস। একমাত্র তোমরা যারা মানুষ, এই জগতের ইনসান, তোমাদের মাথাটাকে শুধু আমি সোজা করে বানিয়েছি। তাম দুনিয়ার জানোয়ারের দিকে, প্রাণী জগতের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেকের মাথা নিচের দিকে। একটা প্রাণীকে দেখাতে পারবে না এর মাথাটা স্ট্রেট হয়ে আছে। গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর এই লম্বা জিরাফ, গন্ডার, যা কিছু বলেন, হাতি অগায়রা, সবার মাথাকে কেন কেন কেন, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট, হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? দেয়ার ইজ নাথিং, এনি রিজন। হ্যাঁ, আল্লাহ বলছে আছে। আসলে তোমাদের বুঝবার জন্য তোমাদের চেষ্টাই নেই, তো হকিকত বুঝবে কি করে তোমরা? এটাকে তোমরা তো খেলনা বানিয়েছ। এই জন্য তোমাদের মাথাকে আমি উঁচু করে বানিয়েছি। এ মাথা যতটা আমার কাছে নুইবে, যতটা তোমার এই উন্নত মস্তক আমার কাছে ঝুঁকাবে, আমার ইজ্জতের কসম, তত বেশি তোমাকে দুনিয়ার আখিরাতে আমি ইজ্জতওয়ালা বানাবো। তোমার এই উঁচু মস্তিষ্ক যতটা আমার কাছে, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, জানো আল্লাহকে, চেনো আল্লাহকে? কখনো ভেবেছো আমার আল্লাহর ক্যাপাসিটি কতটা? আমি ফাইয়াকুনের মালিক, আসমানকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুন আলা হুকুন ফাইয়াকুন। আমি সমস্ত দরিয়াকে বানাবার এরাদা করেছি, ফাইয়াকুন আলা হুকুন ফাইয়াকুন। আমি পাহাড়কে বানাবার এরাদা করেছি, জাস্ট এরাদা। কোন ইনসানের আমি তোমাদের মতো মডার্ন টেকনিক্যাল আর টেকনোলজি ওয়ালাদের আমি কোনো হেল্প নেইনি। কি ভেবেছ আমাকে তোমরা? সারা আসমান জমিন আর বানাতে আমাকে কিচ্ছু করতে হয়নি, শুধু আমার একটু এরাদা। কোন তো আল্লাহ দেখিয়ে দিয়েছে। আল্লাহ জানতে চাইছে, ও দুনিয়ার পুরুষ, ও দুনিয়ার মেয়েরা, তোমাদের কোথায় বিবেকে বাজছে আমার কাছে মাথা নোয়াতে? আমাকে বোঝাও। হ্যাঁ, যদি বোঝাতে পারো, আমি আল্লাহ দ্বিতীয়বার বলবো না আমার কাছে এসে সেজদা করো। আল্লাহর নবী বলতেন,
কোন ইমানওয়ালা পুরুষ ইমানওয়ালি মেয়ে ছেলে যখন সেজদা করে, ও আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে সে সেজদা করে, আল্লাহ তখন এতটা বান্দার কাছাকাছি হয়ে যায়। যখন সেজদায় সে নামাজে দাঁড়িয়ে যখন সেজদার কাছে পৌঁছে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের বলে, আমার আর বান্দার মাঝখানে যে পর্দা রয়েছে এগুলো সরিয়ে দাও, আমি আর আমার বান্দা বান্দি একাকার হয়ে যাই, এক হয়ে যাই। দোস্ত, বুঝলে তবে তো, আর বুঝবার জন্য চেষ্টা করলে তবে তো, চেষ্টা করার জন্য একটু স্টেপ বাড়ালে তবে তো। তো চেষ্টাই নেই তো বুঝবো কোত্থেকে? বলুন না আমাকে, বোঝান না আমাকে। কবে বুঝতে চেয়েছি? সাহাবারা তো কি পুরুষ কি মেয়ে ছেলে এই দিনকে বুঝবার জন্য জান দিয়েছে, জান দিয়েছে। আজকের আমাদের 3টে দিনও এখনো বুঝে আসেনি। দুনিয়ার সামান্য জিনিস, বেকিমত বেহাইসিয়াত ওয়ালা, এটাকেও পেতে কিছু স্যাক্রিফাইস করতে হয়। জান, মাল, ওয়াক্ত, 3টে জিনিস লাগাতে হয় যে কোনো জিনিস দুনিয়ার পেতে গেলে। দুনিয়ার বেকিমতওয়ালা মূল্যহীন জিনিসও যদি পেতে চায়, আল্লাহর দিন, এদিন কার? আল্লাহ নিজে বলেছে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এদিন আমার, আমি তোমরা আমার বানানোওয়ালা মখলুক, আমি তোমাদের পুরুষ আর মেয়েদের কাছে কিচ্ছু দেখবো না। আমার এই দিন কতটা আছে এর উপরে ফয়সালা হবে। দুনিয়াতে তুমি কতটা ইজ্জতওয়ালা হবে, রহমতওয়ালা হবে, বরকতওয়ালা হবে, হেফাজতওয়ালা হবে, ইট ডিপেন্ডস অন দিন। এর পুরোটাই 16 আনা, 100% এটা দিনের উপরে নির্ভর করে। যাদের জীবনে দিন ছিল, আমি আল্লাহ তাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল, আমি হেফাজত করে দেখিয়ে দিয়েছি। যাদের কাছে আমার পেয়ারা দিন ছিল, আমি তাদের জীবনে রহমত আর বরকতের দরজা খুলে দেখিয়ে দিয়েছি। আল্লাহ দেখিয়ে দিয়েছে, এগুলো আল্লাহর ওয়াদা, এই দিনের বিনিময়। আজ দিন থেকে আমরা ডিটাচড হয়ে গেছি, কি পুরুষ কি মেয়েরা, দিন থেকে আজ আমরা ডিটাচড হয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। আর তারপরে আমরা বলছি, আল্লাহ তুমি না মদত করতে চেয়েছিলে, সাহায্য, তো তোমার সাহায্য কই? আমরা পুরুষরা, আমাদের ঘরের মা বোনেরা, এই আল্লাহ তোমার মদত কই, সাহায্য কই? আসমান থেকে আওয়াজ আসছে আল্লাহর তরফ থেকে, আমার ইবাদত তোমাদের কাছে কই, আমার দিন তোমাদের কাছে কই? আছে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আমার দিন, আমার ইবাদত আছে? বলুন না। এমন একটা দিন আল্লাহ দিয়েছিল যে উম্মতের পুরুষ আর মেয়ে ছেলে যদি থুতুটুকু, ছাপ ফেলাটুকু যদি সই করে নিত, তো আল্লাহ শহীদের সওয়াব তাদেরকে দান করতেন। শুধু ছাপ ফেলাটুকু যদি ঠিক করে নিত। হ্যাঁ, আমার নবী বাইতুল্লাহর দিকে মুখ করে থুতু ফেলতে মানা করে, সেটা আদবের খেলাফ, ওই দিকে থু ফেলা যাবে না। আছে এর পরোয়া, বেপরোয়া হয়ে গেছি আজ। এই জন্য দোস্ত, আল্লাহ একটা এমন সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছিল যে আজ না জানার কারণে ভিখিরি হয়ে দিন কাটাতে হচ্ছে আমাদের। যাদের কাছে সব ছিল, সব হারিয়ে আজকে সর্বহারার দলে আজ আমরা নাম লিখিয়েছি। কত বড় দুর্ভাগ্যের কথা চিন্তা করুন তো। এ হাওয়া, এ কথাটাকে পৌঁছে দিস ছাড়িয়ার কাছে। কে বলছে? হযরতে উমর। কোথায়? মসজিদের নববীর 4 দেয়ালের মাঝখানে জুমার দিন খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। এ মোবাইল নয়, টিপি দিলাম আমেরিকার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই বল। খাওয়া দাওয়া হয়ে গেছে? ও টেপা টেপির কোনো বালাই নেই, শুধু জীবনটাকে দিনের উপরে দাঁড় করিয়ে দেন। ফের মওলা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, তামাম দুনিয়া থেকে হয়রান হবে। সত্যি এদেরই জীবন বটে, সত্যি এদেরই জীবন বটে। 4 দেয়াল, ঘরের দেয়াল মসজিদে নববী, আর মেম্বারের উপরে বসে মানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। খুতবা পড়তে পড়তে বলছে, ইয়া সারিয়া আল জাবাল। আচ্ছা, কি করে দেখছে? আছে নাকি কোনো ওই মোবাইলের স্ক্রিনটা যে ওইটা টিপে দিয়ে দেখছে? ও আচ্ছা, খুব খুশ মেজাজ মনে হচ্ছে গো। আছে নাকি কোনো স্ক্রিন? বলেন না।